সেদিনটি ছিল ঠাকুরের জন্মদিন এবং জন্মদিন উপলক্ষে অনেক স্বামীজিরাও নানা জায়গা থেকে এসেছিলেন। তো স্বামী অখণ্ডানন্দজিকে দেখে স্বামীজি বলছেন যে স্বামীজি শিষ্যকে বলছেন, এবং ওখানে আরও অনেকেই ছিলেন, গিরিশ ঘোষ ছিলেন, আরও অন্যান্য সন্ন্যাসীরা ছিলেন। তো স্বামীজি বলছেন যে দেখেছিস কেমন কর্মবীর, ভয় মৃত্যু এসবের জ্ঞান নেই। মানে আমরা সবসময় আমাদের একটা জিনিস তো থাকে, আমরা কিছু করার আগে 10বার ভাবি আমি ওই পথে যাব কি যাব না, আমার কি হবে, বা আমি এটা করলে কিভাবে আমার জীবন যাপন হবে, এটা ঠিক হচ্ছে কি হচ্ছে না। আমরা নানা কিছু ভয়, নানা কিছু অনেক কিছু ভাবি কিছু করার আগে। কিন্তু সন্ন্যাসীদের জীবনটা সবসময় দেখা গেছে বেপরোয়া। তাদের এত ভাবনা চিন্তা করলে কখনো এ পথে এগোনো যায় না। কারণ আমরা সবসময় জানি, যখন আমি ঈশ্বরের উপরে নির্ভর করে আছি, তো তার যেমনভাবে আমাদের জীবনে তিনি আমাদেরকে সাহায্য করে যান, এবং আমরা ঠিক সেইভাবেই আমরা হেঁটে চলি। তো আমরা যদি 10বার ভবিষ্যতের কথা ভাবি, তাহলে কোনো কাজই কোনো দিন হবে না। তাই এখানে স্বামীজি তার জীবনের কথা বলছে, যে এখানে কি সুন্দরভাবে এই অখণ্ডানন্দজি এত কাজ করে চলেছে। তো সেই কথা শুনে শিষ্য বলছেন যে মহাশয়, কত তপস্যার বলে তাহাতে ওই শক্তি আসিয়াছে। এই যে তিনি বললেন যে এত কাজ করছে, তো শিষ্য বলছে যে এই যে কাজ করার মানে প্রচণ্ড কর্মক্ষমতা। আমরা ভাবি সন্ন্যাসীরা শুধু তাদের অনেক আরামের জীবন, আয়েসের জীবন, তাদের কিছু কাজকর্ম করতে হয় না, তারা জব ধ্যান নিয়ে থাকে, এরকম আলোচনা করছে, পুজো আর্চা করছে, বাস এতটুকুই। কিন্তু বরঞ্চ উল্টোটাই, সন্ন্যাসীরা যেমন সব সংসারী মানুষরা সবসময় একটা অজুহাত দিতে পারে, আমি সংসারী, সেই অজুহাতের মধ্যে দিয়ে তারা অনেক কিছু স্কিপ করে যেতে পারে, যে সংসারী মানুষেরা এইটা করতে পারে না, ওটা করতে পারে না, অনেক বাধা, অনেক বিপত্তি। কিন্তু ঠিক একই ধারে আমরা এই পথে এসেছি, আমরা সন্ন্যাসী হয়েছি, তাই সেখানে কিন্তু কোনো অজুহাতের কোনো অপশান নেই। সেখানে কিন্তু আমরা কখনোই কোনো অজুহাত দেই না যে আমরা সন্ন্যাসী, আমরা এতটুকুই করতে পারি, এর বাইরে আমি এটা করব না, বা এটা আমার গণ্ডির মধ্যে না, আমি এতটুকুই করতে পারি, আমি সন্ন্যাসী বলে। আমার যখন সন্ন্যাস হয়, ভগবান আমাকে বলেছিলেন যে এই পুরো পৃথিবীটা আমি তোকে দিলাম, সুতরাং এখানে কোনো অপশান নেই, টোটালটাই সবটাই ইনক্লুডেড। তো আমি যে কোনো জায়গায় যে কোনোভাবে কাজ করার সুযোগ, যদি আমি ঈশ্বরের কথা বলার সুযোগ যদি পাই, আমি যদি সেখানে মানুষকে ঈশ্বরীয় কথা শোনাবার সুযোগ পাই, আমি সব জায়গায় আমি গিয়ে কথা বলতেই পারি। তো সেখানে তাই বলছে যে এই যে এত কাজকর্ম আমাদের করতে হচ্ছে, তো এটার জন্যে প্রচুর শক্তির দরকার। তো তাই শিষ্য বলছে যে এই স্বামীজি নিশ্চয়ই প্রচণ্ড তপস্যা করেন, সেই শক্তির দ্বারাই তিনি এত কাজ করছেন। তখন স্বামীজি বলছেন, তপস্যার ফলে শক্তি আসে। যে এই যে আমরা তপস্যা করি, আমরা ধ্যান ধারণা করি, এটা ভীষণভাবে জরুরি আমাদের দৈনন্দিন জীবনে। আমি সন্ন্যাসী হই বা সংসারী হই, যেই পথেই আমরা থাকি না কেন, জীবনে চলতে গেলে এই আসল যে শক্তির যে সোর্সটা কিন্তু এই ধ্যান, তপস্যা, এই চর্চার মধ্যে দিয়েই কিন্তু এই শক্তির সাথে আমরা আরও বেশি কানেক্টেড হতে পারি। তো সেখানে কিন্তু বলছে না যে যত তুমি মানে ঘষবে, তত কিন্তু দেখবে যে দুটো হাত ঘষো, দেখো এখানে তুমি গরম অনুভব করবে।
ঠিক একইভাবে নিজের ভেতরের যেই শক্তিটা, এই শক্তিটা যত আমরা আরও বেশি করে এটাকে ঝালাবো, আমরা আরও বেশি করে সাধনা করব, তত কিন্তু আমার ভেতরের ম্যানিফেস্টেশন, তত ভেতরের যে জাগরণ, সেটা কিন্তু আরও বেশি হবে। আমি যদি এটাকে ফেলে রেখে দিই তাহলে কিন্তু যতটুকু ততটুকুই, এর বৃদ্ধি হবে না। আমাদের সবাইকেই কিন্তু আমরা যে যেখানে আছি সেখান থেকে এগোনোটা দরকার। আমরা যদি ওই একই জায়গায় গতানুগতিকভাবে থেকে যাই তাহলে কিন্তু খুব একটা কিছু লাভ হয় না। তো এখানে তাই বলছেন যে তপস্যা করলে শক্তি হয় বটে, কিন্তু বলছে আবার পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। বলছে একদিকে হচ্ছে বলছে যে তপস্যা করলে শক্তি হয়, ঠিক কথা। আর একটা বলছে যে পরের জন্যে আমি যদি কাজ করি তাতেও কিন্তু আমার তপস্যা হয়। আমি যদি মানুষের জন্যে ভাবি, দেখো পরের জন্যে মানে কাজ করার কিন্তু অনেক উপায় আছে। আমরা অনেকেই ভাবি যে অন্যের জন্যে কাজ করতে গেলে হয়তো অনেক টাকা পয়সার দরকার, আমার তো এত টাকা নেই, আমি কিভাবে কাজ করব, বা আমার তো কোনো বাইরে গিয়ে কাজ করার জায়গা নেই, তাহলে আমি কি করে কাজ করব। তোমাকে আমি একটা ছোট্ট আমার জীবনের উদাহরণস্বরূপ আমি বলছি। যখন আমি ভগবানের কাছে যাওয়া শুরু করি, তো আমি একটা জিনিস বুঝেছিলাম যে এই সাবজেক্টটা ভীষণ এত লজিক্যাল, এবং এটা যদি মানুষ জানতে পারে, মানুষ অনেক কিছু পেতে পারে। আমার এটা ভেতর থেকে মনে হয়েছিল, এবং যবে থেকে আমি এটা অনুভব করেছি, যবে থেকে আমি ঈশ্বরকে অনুভব করেছি, তবে থেকে আমার ভেতরে সবসময় থাকতো যে আমি যত মানুষকে এই বেদান্তের কথা এগুলো বলতে পারবো, কারণ এই তত্ত্বটা জানলে মানুষ অনেক ভালো থাকতে পারবে। সে যদি বিচার করতে পারে সে অনেক ভালো থাকবে। যে সাধারণভাবে সংসারে একটা জীবনযাপন করতে গেলে যে মানুষের মানসিকতা থাকে, সেখানে যদি সে বিচার করতে পারে তাহলে কিন্তু তার জীবনটা অনেক সুন্দর হতে পারে। তো তাই জন্যে এবার আমাদের তখন তো এই ফেসবুক এত কিছু ছিল না। তো আমি মানে আমার কাছে তখন একটাই ছিল যে আমরা ইমেল করতে পারতাম, বা তখন নতুন নতুন শুরু হয়েছিল অর্কুট, ফেসবুক ছিল না। তো আমি কি করতাম, আমার সাথে যাদের সাথে দেখা হতো সবার আমি ইমেল অ্যাড্রেস নিতাম, যে যে দিত উইলিংলি, এবং ভগবান যে রোজ কথাগুলো বলতো সেই কথাগুলোকে আমি ওই ইমেল করতাম যতটুকু বুঝতাম। আমি যে বেদান্ত প্রথমেই তো সব বুঝে যায়নি। প্রত্যেকটা মানুষ আমরা ভাবি আমি আগে বুঝে নিই তারপরে কিছু করব। তো আমি কিন্তু আমার তার জন্যে কোথাও যে, কারণ আমি ওই সময় আমাকে কেউ কলকাতায় যেতে দেবে না, আমি কলকাতার মানে প্রপার যে জায়গাগুলো আমি কাউকে চিনি না। আমি তখন স্কুলে পড়তাম, আমার গণ্ডি শুধু আমার স্কুল আর পড়াশোনা, তার বেশি ছিল না। তো আমি তখন আমার কম্পিউটার ছিল, আমি শুধু অতটুকুই করতাম যে আমি যাদের চিনি তাদেরকে রোজ ভগবানের কথাটা পাঠাতাম। ওটা দিয়েই কিন্তু আমার পড়ার্থে কাজ শুরু হয়। তো আমরা যদি ভাবি আমার অনেক কিছু লাগবে, টাকা লাগবে, জায়গা লাগবে, এই আসল দরকার হচ্ছে পরের জন্যে কাজ করার ইচ্ছা। আমার ভেতরে যদি মানুষের জন্যে কাজ করার ইচ্ছা জাগে, তাহলে আমার কাছে যতটুকু সোর্স আছে আমি ততটুকুকেই ইউজ করে অনেক কিছু করতে পারি। আমি উপায়টা ঠিক পেয়ে যাব। আর যদি ভেতরে ইচ্ছা না থাকে, আমার কাছে প্রচুর সোর্স আছে, কিন্তু আমি দেখব আমি মানে 1000টা বাহানা নিজেকেই দেব যাতে আমি এটা করতে না পারি। আমি সব কিছু ভগবানের থেকেই শিখেছি। ভগবানকে দেখেছিলাম, ভগবান যখন তার গুরুদেবের মানে যারা আমার কাছ থেকে রোজ ভগবানের কথা শোনেন, জানেন যে ভগবান তার গুরুদেবকে তো এত কাছের থেকে পায়নি। তার গুরুদেব থাকতেন জনাইতে, ভগবান থাকতেন গুয়াহাটিতে। তো তখন ফোনও ছিল না, এত এত সুবিধাও ছিল না, এত দূরে থাকতেন। কিন্তু গুরু দূরে থাকাটা কিন্তু মানে ঈশ্বর লাভের বাধা হতে পারে না।
যদি আমার ইচ্ছে থাকে তাহলে গুরু যতই দূরে থাকুক না কেন আমার তার সাথে ঠিক যোগাযোগ হয়ে যাবে। তো ভগবান কিন্তু চিঠি লিখতেন এবং ওই চিঠি পড়ে অনুধ্যান করে ভগবান ওই গুরুদেবের চিঠিগুলো পড়ে পড়েই কিন্তু তার নির্বিকল্প সমাধি হয়। তো যখন ভগবান ওই চিঠিগুলো পড়ে তার জীবনে উত্তরণ হচ্ছে, তার জীবন উন্নতির পথে যাচ্ছে, তিনি গভীরে যাচ্ছেন, তিনি যখন বুঝতে পারলেন এই কথাগুলো ভীষণ দামি, এই কথাগুলোর মধ্যে দিয়ে তার মনের পরিবর্তন হচ্ছে, তাহলে জগতেরও পরিবর্তন হবে, তিনি কিন্তু ওই চিঠিগুলোকে জেরক্স করে তার কাজের জায়গায় মানুষদেরকে দিতেন। এটা তার সেই সময় ওই কাজটা করা যেত, ভগবান ওটা করেছিল। এবং পরবর্তীকালে ওই চিঠিগুলোকে তিনি একটা বই আকারে বার করেছিলেন, সে বইটা এখনো আছে, বেদান্ত সাধনা। তো আমরা অনেক কিছু করতে পারি এবং সেই করার জন্যে আসল দরকার মানসিকতা, আসল দরকার তীব্র ইচ্ছা যে আমি মানুষের জন্যে কাজ করব। আমরা বাহানা খুঁজি যে আমি কি করে করব, কি করে করবোটার আসল ব্যাপার হয় না। যদি ভেতরে ইচ্ছা থাকে আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুর মধ্যে দিয়ে মানুষের জন্যে কাজ করতে পারি। এবং এই যে আধ্যাত্মিকতা মানে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া, এই তত্ত্ব ছড়িয়ে দেওয়া, এটা সবচেয়ে বড় কাজ। কারণ তুমি কাউকে খাওয়াবে, জামা দেবে, কিছু দেবে, এগুলো তো দিয়ে শেষ করতে পারবে না। যতই মানুষকে দাও না কেন সেগুলো আবার তাদের চাহিদা বাড়বে। কিন্তু কাউকে যদি তুমি এই ঈশ্বরীয় কথা, এই যে রোজ বেদান্তের কথাগুলো আমরা, ভগবানের কথাগুলো যে আমরা পোস্ট করি, সেই কথাগুলোই মানুষকে বলো না। মানুষকে, তোমারও তো অনেক বন্ধু আছে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আমরা ফেসবুকে দেই, আমরা হোয়াটসঅ্যাপে দেই এত সুন্দর সুন্দর কথাগুলো। ওই কথাগুলো পড়ে যদি তোমার জীবনে কাজে লাগে, তোমায় অনেক কাজ করতে হবে না, তুমি তোমার বন্ধুর সার্কেলে ওটা স্প্রেড করো যে এই কথাগুলো তোরাও পড়, তোদেরও মন ভালো লাগবে, তাতেও তো পড়ার্থে কাজ হবে। পড়ার্থে যদি কাজ করতে চাই, অনেক কাজ করার আছে। যাই হোক, তো এখানে স্বামীজি তাই বলছেন যে দুটোই, একটা হচ্ছে যে এই যে যখন আমি মানুষের কথা ভাববো এবং মানুষকে দেব, আমি নিজে পড়বো কথাটা এবং আমি মানুষকে দেবো, কি হচ্ছে আমি মানুষের জন্য করছি, তো তখন আমার কিন্তু ভগবানের কথাগুলো ভেতরে রয়েছে বলে আমি মানুষকে দিচ্ছি এবং আমিও এটা থেকে উপকৃত হয়েছি বলে আমার মনে হচ্ছে না মানুষ পড়ুক তাহলে তার কাজে লাগবে। সুতরাং আমার তাই বলছে যে পরার্থে কর্ম করলেই তপস্যা করা হয়। যখন একটা হচ্ছে প্রথমে বলছে তপস্যা করো, আর একটা হচ্ছে যে মানুষের জন্য করলে ওটাও একটা তপস্যা। কিভাবে বলছে যে কর্মযোগীরা কর্মটাকে তপস্যা অঙ্গ বলে। তপস্যা করতে করতে যেমন পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করায়, তেমনি আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশুদ্ধি ও পরমাত্মার দর্শন লাভ হয়। দুটো কিন্তু একই ব্যাপার, যে কেউ যে কোনো একটা রাস্তা ধরতে পারে। একটা বলছে কি তপস্যা করতে করতে, যেমন ধরো আমরা সাধনা করছি, আমরা ধ্যান ধারণা করছি, ধ্যান ধারণা করতে করতে নিজের যে ছোট্ট চিন্তা ভাবনা, নিজেকে নিয়ে যে চিন্তা ভাবনাগুলো, ওই চিন্তা ভাবনাগুলো যখন আমার সরে যায়, তখন আমার আস্তে আস্তে মানুষের জন্যে ভাবনাগুলো আসে যে না আমি মানুষের জন্য কিছু করব, মানুষের জন্য করা উচিত। তখন কি এই তপস্যার ফলে কিন্তু মানুষের কথা, নিজের কথা সরে গিয়ে মানুষের জন্য ভাবনা আসে। আবার বলছে কি পরহিতেচ্ছা বলবতী হয়ে সাধককে কর্ম করা, যে অন্যের জন্যে কাজ করতে ইচ্ছাটা যখন আরও পাকাপোক্ত হয় তখন মানুষ অন্যকে সাহায্য করে। আবার পরের জন্য কাজ করতে করতে পরা তপস্যার ফল চিত্তশু, বলছে যখন এবার আমি অন্যের জন্য, মানুষের জন্য ভাবছি, নিজের জন্য ভাবলে কি আমরা আত্মকেন্দ্রিক হয়, আমি সারাক্ষণ শুধু নিজের জন্য, নিজের কোনটায় ভালো হবে, আমরা 24 ঘন্টা আমি যদি আমার দিকে তাকাই, আমার ভালো লাগাটাকে আমি প্রায়োরিটি দিই, আমি সেই কাজটাই করি যেটা আমার ভালো লাগে।
কিন্তু আমি আর 5টা মানুষের ভালো লাগাটা কিন্তু আমার জীবনের প্রায়োরিটি হয় না, আমি অন্যের কথা ভাবতেই পারি না। কিন্তু বলছে যখন তুমি এই মানুষের জন্য করবে যে আচ্ছা চলো আমি আমার নিজের থেকে কিছু দেই, এই আমি যতটুকু জানি ততটুকু আমি মানুষকে বলি, মানুষের সাথে এই কথা বলি, বা আমি কিছু খেলাম, আমাদের যেমন ভগবান ছোটোবেলায় বলতেন যে তোদের যে পকেট মানি আছে সেখান থেকে তোরা যতটুকু পারিস সেখানে একদিন একজন কাউকে কিছু খাওয়া। তো এটাতে কি হয়, যখন আমি অন্য কারুকে না, আমি শুধু নিজেই কেন এই টাকাটা থেকে খাবো, আমি আরেকজনকেও খাওয়াতে পারি, তো আমার মনটা আর একটু উদার হচ্ছে, আমি শুধু নিজের কথা না ভেবে আরেকজনের কথা ভাবছি। তার ফলে কি হচ্ছে, আমার ভেতরে বলছে যে এই অন্যের জন্যে কাজ করতে করতে তপস্যাতে চিত্ত শুদ্ধি হয়, ভেতরে সারাক্ষণ যে আমার নিজে আমি এবং আমার এই নিয়ে যে জল্পনা কল্পনা চলতে থাকে, এটার থেকে আমার ভেতরটা শুদ্ধ হয়। আমি তখন অন্য মানুষ ও কী করলো, ও এটা কি ভাবলো, আচ্ছা ও এটা, তুমি দেখবে যখন তুমি জগৎ ব্যবহার বেশি করবে না তখন তোমার মন কেমন চঞ্চল থাকে, আর যখন তুমি জগৎ ব্যবহার কম করে একটু ঈশ্বর চিন্তা করেছো তখন তোমার মন কেমন থাকে, দুটো মনের চিন্তা ভাবনা নিজেই বুঝতে পারবে তফাৎটা। সুতরাং এই ভাবনা চিন্তাটা এটা কিন্তু সবার, মানে এটা ভাবতে ভাবতে এই চিন্তা লোকের জন্য করতে করতে কিন্তু মনটা আস্তে আস্তে পাল্টে যায়। তাই বলছে যে এবং তাতেও তোমার পরমাত্মার দর্শন লাভ হয়, যে মানুষের জন্য করতে করতেও ভেতরটা যখন শুদ্ধ হয়, ভাবটা সুন্দর হয়, তখনও কিন্তু সেই ভাব নিয়েও কিন্তু তুমি ঈশ্বরকে অনুভব করতে পারো। কেন বলছে যে ঈশ্বরকে তুমি তখন অনুভব করতে পারবে যখন তোমার ভেতরে নিজস্ব কোনো চিন্তা, নিজস্ব ইচ্ছা থাকবে না, একটা চিন্তা শূন্য অবস্থা বলছে সমাধি। তো যখন তোমার এই অন্যের কথা ভাবতে ভাবতে তুমি সবার মধ্যে সেই এক ঈশ্বরকে দেখছো, ওইভাবে তুমি কাজ করছো, অন্য বলে মনে হচ্ছে না, তখন কিন্তু তোমার আর আলাদা কাউকে বলে মনে হচ্ছে না, তুমি সবাইকে ভালোবাসতে পারছো, সবাইকে ঈশ্বরীয় কথা শোনাতে পারছো। তখন কিন্তু ওই ভাবটাই সবার দিকে তাকিয়ে যখন তুমি সবার মধ্যে ওই এক ঈশ্বরকে দেখছো, তখন কিন্তু আর দুই থাকছে না, সেখানেই কিন্তু অনুভূতি। তো মানুষের জন্য করতে করতেও কিন্তু অনুভব করা যায়, তো ওইভাবে করতে হবে। তখন শিষ্য বলছে, কিন্তু মহাশয়, প্রথম হইতে পরের জন প্রাণ দিয়া কাজ করিতে কয়জন পারে? মানে আমাদের প্রত্যেকের ভেতরেই তো কি হয়, আমরা মানে গুরু পথ দেখায়, কিন্তু আমরা যতক্ষণ এক্স্যাক্ট জায়গায় না পৌঁছাচ্ছি আমরা বারবার ভেতরে মানে নানা এক্সকিউজ আসতে থাকে। আচ্ছা তাহলে এরম করলে কি করে? তো এখানে বলতে যে আমরা যে মানুষের জন্যে ভাববো, বলছে প্রথম হইতে পরের জন এই কাজ করে কয়জন পারে, এই কাজটা কয়জন পারে মানুষের জন্য এইভাবে করতে? মনে ওইরূপ উদারতা আসিবে কেন, যাহাতে জীব সুখেচ্ছা বলি দিয়া পরার্থে জীবন দেবে? এটাও একটা খুব ভালো প্রশ্ন, যে আমরা নিজের কথা না ভেবে মানুষের জন্য নিজের স্যাক্রিফাইস কেন করব? এই ভেতরে এই ভাবটা কেন আসবে? এমনি হঠাৎ করে এই ভাব এসে যাবে? আমরা তো 24 ঘন্টা নিজের জন্যই ভাবছি, আমি এটা কিনবো, ওটা খাবো, এটা করব, ওটা করব, আমার যা যা ভালো লাগে আমি সেগুলো সব করতে থাকবো। তো হঠাৎ করে আমার ভেতরে এত আমি মহান কি করে হব যে আমি নিজের জন্য না ভেবে ওই টাকাটা দিয়ে আমি আরেকজনের জন্য ভাববো? এই মহান ভাব কেন আসবে? তখন স্বামীজি বলছেন, তপস্যাই বা কয়জনের মন হয়? এটাও ভালো প্রশ্ন। বলছে যে কজন, এই যে এত কোটি কোটি মানুষ আছে তাদের মধ্যে কজনই বা তপস্যায় মন দেয়? এই যে দেখো আজকে এত মানুষ, তার মধ্যে আমরা কত মানুষই আছি যে এখানে যারা আমার সাথে গুগল মিটে মোটামুটি থাকে, তারা প্রত্যেকটা ক্লাসে মোটামুটি থাকে এবং তারা সিরিয়াস, যারা আমার সাথে গুগল মিটে থাকে তারা, এবং ফেসবুকেও অবশ্যই কিছু মানুষ আছে যারা প্রত্যেক দিন ক্লাস অ্যাটেন্ড করে এবং তারা সিরিয়াস। বেশ কিছু সংখ্যক মানুষ, ধরো 20-25 জন আছে যারা অ্যাকচুয়ালি আমার সাথে
মানে আমি আমার সাথে যুক্ত, এছাড়াও অনেক মানুষ অবশ্যই আছে যে যারা সত্যি সত্যি ঈশ্বরকে ভালোবাসে এবং ঈশ্বরকে চায়, ঈশ্বরকে নিয়ে থাকতে চায়, এই নিয়ে চিন্তা ভাবনা করতে চায়। তো কোটি কোটি মানুষের মধ্যে সেটা কতটুকু হতে পারে, কতটুকুই বা হতে পারে? বেশিরভাগ 99% মানুষই সে জগৎ নিয়ে আছে। তো এখানে তাই স্বামীজি বলছেন, যেমন এটাও সত্যি কথা যে আমাদের হঠাৎ করে মানুষের জন্যে ভাবনা কেন আসবে, এটা যেমন সত্যি কথা, আবার এটাও সত্যি কথা যে আমাদের মধ্যে এই তপস্যা করার বা ঈশ্বর সাধনা করার, ঈশ্বর নিয়ে থাকার চিন্তাটাই বা কেন আসবে। আমার কি অভাব আছে? আমাদের জগতে সব আছে, টাকা পয়সা, নাম যশ সব আছে, তাহলে আমি হঠাৎ করে এই সব কিছু ছেড়ে আমি শুধু ঈশ্বর ঈশ্বর কেনই বা করব? ঈশ্বর চিন্তা আমি কেনই বা করব? বলছে কাম কাঞ্চনের আকর্ষণে কয়জনই বা ভগবান লাভের আকাঙ্ক্ষা করে। এটা ভীষণ ইম্পর্টেন্ট কথা যে একদিকে টাকা পয়সা, একদিকে আসক্তি, ছেলে মেয়ের প্রতি আসক্তি, মেয়ের ছেলের প্রতি আসক্তি, ছেলের মেয়ের প্রতি আসক্তি, এটা এই আসক্তি নিয়েই সবাই ঘুরে বেড়াচ্ছে। তো এই টাকা পয়সার প্রতি আসক্তি, ছেলে মেয়ের প্রতি আসক্তি, এই যে দুটো, এর মধ্যে দিয়ে কটা মানুষ ঈশ্বরকে পাওয়ার চেষ্টা করবে? সবার তো এটাই হবে যে না, আমার একজন স্বামী থাকুক, কি আমার একজন স্ত্রী থাকুক, আমার একটা বন্ধু থাকুক, আমার এই ঘর বাড়ি থাকুক, এই থাকুক, এগুলো নিয়েই আমাদের ভেতরে সব সময় থাকছে। তো আমি এগুলো ছেড়ে দিয়ে হঠাৎ করে আমি ঈশ্বরের জন্য ব্যাকুল হব কেন? আমার কি দরকার? আমরা তো বলি আমি তো বেশ আছি, আমি কেন ছাড়বো? তপস্যাও যেমন কঠিন, নিষ্কাম কর্মও সেরূপ। বলছে দুটোই কঠিন, কোনোটাই কিন্তু ইজি না। যেমন যে হঠাৎ করে সংসারের মধ্যে, যেমন ধরো আমরা তো আর জন্মেই সন্ন্যাসী হয়ে যাইনি, আমরা তো সংসারের মধ্যে দিয়ে এসেছি। তাই যেসব মানুষরা সবসময় একটা ট্যাগলাইন ব্যবহার করে, আমি সংসারী, আমার এটাই হাসি পায় যে আমরাও সংসারী ছিলাম কোনো এক সময়, আমরা তো আর জন্মেই সন্ন্যাসী হয়ে যাইনি। তো এই সংসারে থেকেই কিন্তু ভগবানের সান্নিধ্য, হ্যাঁ অবশ্যই হঠাৎ করে মোটেও আমার ভেতরে বৈরাগ্য আসেনি, মিথ্যে কথা বলে তো কোনো লাভ নেই, আমিও আর 5 জনের মতোই ছিলাম। কিন্তু ভগবান কৃপা করেছেন, ভগবানের সান্নিধ্যে এসে আস্তে আস্তে ভেতরটা পাল্টেছে, এবং যখন আমি ঈশ্বরকে অনুভব করলাম তখন আমি এটাই বোধ করেছি যে ঈশ্বরকে পাওয়ার পরে জগতের থেকে আর কিচ্ছু পাওয়ার নেই। এই এই জগতের পেছনে ছোটার কোনো মানে হয় না। সুতরাং এই যে তো আমরা যারা এই সংসারের মধ্যে আছি, অবশ্যই যেমনভাবে আমার হঠাৎ মানে ভগবানই আমাকে বলতে পারো কৃপা করে তুলে নিয়ে এসেছে সংসারের থেকে, তো এরকমভাবে আমাদের যাদের পুরুষকার রয়েছে, আমাদের যাদের ভালো কর্ম রয়েছে, আমরা যারা রোজ চর্চা করছি, আমরাও কেউ না কোনোভাবে কারুর মা, কারুর বাবা, কারুর বোন, কারুর স্বামী, কারুর স্ত্রী, কারুর না কারুর হাত ধরে কোনো না কোনোভাবে আমরা ঈশ্বরমুখী হয়েছি। আমাদের যাদের ভেতরে এই সংসারের মধ্যে দিয়েই, কাজকর্ম করার মধ্যে দিয়েই কেউ না কেউ আমাদের ভেতরে, বা কেউ হয়তো নিজের থেকেই ঈশ্বরের প্রতি তার পুরুষকার আরও বেশি, আরও সুন্দর, যে সে নিজের থেকেই হয়তো এই ঈশ্বরমুখী হয়েছে এবং সংসারের মধ্যে থেকেই তার ঈশ্বরের চিন্তা করতে ভালো লাগে, ঈশ্বরকে নিয়ে থাকতে ভালো লাগে, এই ভেতরে এই বৈরাগ্য আসছে। যতটুকুই আসুক সেটাই অনেক বড় ব্যাপার, কতটা সেটা বড় কথা না, যতটাই আসুক। সুতরাং আসছে, তো যাদের আসছে বলছে দুটোই কিন্তু কঠিন। যেমন মানুষের জন্য করার ইচ্ছাটাও চট করে আসে না, তেমন ঈশ্বরের আমি জগৎভোগ ছেড়ে দিয়ে ঈশ্বর চিন্তা করব সেটাও কিন্তু চট করে আসে না। বলছেন যে সুতরাং যারা পরহিতে কাজ করে যায় তাদের বিরুদ্ধে তোর কিছু বলবার অধিকার নেই। বলছে যে মানুষগুলো, যারা ধরো অত কঠিন তপস্যা করতে পারে না, অত ধ্যান জপ করতে পারে না, কিন্তু তারা এটুকু বলছে যে না, আমি মানুষের জন্য করতে চাই, আমি মানুষের জন্য ভাবতে চাই। তো যারা মানুষের জন্য করতে চায় সেটাও কিন্তু তপস্যা। যদি সত্যি সত্যি পরহিতে মানুষের জন্যে করার জন্যে তার প্রাণ কাঁদে,
সে সত্যিকারের ফটো তোলার জন্যে না বা নাম যশের জন্যে না, নীরবে নিশ্চুপে মানুষের জন্যে করার সে করে যায়। সে যদি মানুষের মধ্যেই ঈশ্বরকে দেখে এবং ঈশ্বর ভেবে মানুষের সাহায্য করে, তাহলে কিন্তু সেটা তার তপস্যা। তার আলাদা করে তপস্যা করতে হবে না, মানুষের জন্য ভাবতে ভাবতেই সে ঈশ্বর লাভ করবে। তোর তপস্যা ভালো লাগে করে যা, আর একজনের কর্ম ভালো লাগে তাকে তোর নিষেধ করবার কি অধিকার আছে? বলছে যে যার তপস্যা ভালো লাগে সে তপস্যা করবে, যার নিষ্কাম কর্ম করতে ভালো লাগে সে নিষ্কাম কর্ম করবে, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। যেমন এই কুণালের একটা খুব সুন্দর প্রশ্ন যে দেশকে ভালোবাসতে গেলে কি করণীয়। সুতরাং এই আজকে আমরা তো দেশের বাইরে নই, দেশ একটা তো শুধু জায়গাটাকে বলছে না, দেশ একটা শুধু জমি নয়, সব মানুষকে নিয়েই তো দেশ। সুতরাং মানুষগুলো সুন্দর হলে দেশটাও সুন্দর হবে, সমাজটা সুন্দর হবে। তো এখানে আমরা ভগবানের থেকে দেখেছি, ভগবান বিদেশে যখন গেছেন সেখানে গিয়েও ভগবান বাংলা বলতেন এবং বলতেন ভগবান যা বলবেন সেটাকে ট্রান্সলেট করো। কেন? ভগবান ভারতবর্ষের কথা বলতেন, ওখানে গিয়ে ভগবান ধনধান্যে পুষ্পে ভরা বিদেশিদের শিখিয়েছেন। ভগবান নিজের দেশকে খুব ভালোবাসতেন এবং সেই দেশের কথা তিনি যেখানে যেখানে গেছেন সবাইকে বলে এসেছেন। তো আসল কথা হচ্ছে আমরা যখন নিজেরা ভালোবাসবো, যেটা আমি সবার প্রথম বললাম যে আমরা যেই জিনিসটাকে ঠিক করে ভালোবাসবো সেটা আমার ভেতর থেকে, আমার চরিত্রটাই ওভাবে হবে যাতে আমি এমনভাবে কাজ করব মানুষ বুঝতেই পারবে যে হ্যাঁ এটা তার মধ্যে রয়েছে। সুতরাং দেশকে ভালোবাসতে গেলেও কিন্তু এই মানুষের জন্য করা, পরার্থে করা একই ব্যাপার। এই স্বামীজিও তো দেশকে ভালোবাসতো এবং স্বামীজি দেশকে ভালোবেসেই তো মানুষের জন্য করে গেছে। তো এই মানুষকে আমি যদি ঠিকভাবে মানুষের জন্য করতে পারি, অটোমেটিক্যালি আমি নিজেও সমৃদ্ধ হব, আমি আরও 5 জনকেও সমৃদ্ধ করতে পারবো। তাই এখানে আমরা যেটা নিয়ে আলোচনা করছি যে বলছে যে যার যেটা ভালো লাগে, কুণালের দেশের জন্য করতে ভালো লাগে ও ওভাবে কাজ করুক, কাজ করাটা হচ্ছে আসল ব্যাপার। কারুর এইভাবে মানুষকে তার যা সামর্থ্য, তার যেভাবে কাজ করতে পারে সে সেভাবে করতে হবে, সে সেভাবে করুক। এখানে কেউ আমরা যদি গোঁড়ামি করি যে আমার শুধু এইটাই ভালো লাগে, শুধু তোমাকে ধ্যান ধারণাই করতে হবে, তোমাকে সারাক্ষণ বসে শুধু জপ তপই করতে হবে, তা নয়। তোমার যেভাবেই হোক, আসল হচ্ছে যে তুমি নিজে শান্ত থাকো এবং মানুষকে এমনভাবে তার সাথে থাকো যাতে তার জীবনটাও পাল্টায়। তুমি নিজেও চঞ্চল হয়েও না, মানুষকেও চঞ্চল করো না। সুতরাং সেইটার জন্যে তোমার যেই পথটা ভালো লাগে তুমি সেই পথ দিয়ে যাও। কোথাও কোনো গোঁড়ামি নেই যে এটাই করতে হবে। স্বামীজিও কিন্তু কোনো জায়গায় এটা বলেননি। কেউ যদি পরার্থে কাজ করতে চায় সে পরার্থে করুক, কেউ যদি বসে বসে ধ্যান ধারণা করতে চায় তো সে সেটা করুক। তো বলছে যে তুই বুঝে রেখেছিস কর্মটা আর তপস্যা নয়। বলছে যে তুই এটাই বুঝে রেখেছিস যে কর্ম করা মানে তপস্যা নয়, যারা কাজ করছে তাদের মধ্যে তপস্যা নেই। আজকে ভগবান রেলে কাজ করতে করতে, অফিসে তিনি কাজ করতে করতে আত্মস্থ হয়ে পড়তেন। সুতরাং তিনি এই পথে এসছেন বলে তিনি তার কাজ কিন্তু ছেড়ে দেননি। আমরা অনেকেই ভাবি যে ঈশ্বরের পথে গেলে সব কিছু ছেড়ে দিতে হয়। তিনি ভগবানের জীবন দিয়ে আমরা দেখেছি যে ভগবান কিন্তু কোনো জায়গায় ফাঁকি দেননি। তিনি তার প্রত্যেকটা জায়গায় তিনি পারফেক্ট ছিলেন এবং তিনি প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে করে রেখে গেছেন। কেউ বলতে পারবে না ভগবান তার এই জীবনে কোনো কিছু ইনকমপ্লিট রেখে গেছে। তার কাছে যারা এসছে তিনি সবাইকে ভরিয়ে দিয়েছেন, সবার জন্য কিছু না কিছু করেছেন। সে দূরেই থাকুক, সে কাছেই থাকুক,
করেছেন বললে ভুল হবে, ভগবান এখনও করে যাচ্ছেন আমাদের জন্যে, আমাদের সবার জন্যে। যে ভগবানকে মন দিয়ে ডাকেন সবার জন্যে তিনি এখনও করে যাচ্ছেন। সুতরাং তাই বলছে এখানে শিষ্য, আবার বলছে আগে হ্যাঁ পূর্বে তপস্যা অর্থে আমি অনুরূপ বুঝিতাম। শিষ্য বলতে যে আগে আমি তপস্যা বলতে অন্য কিছু ভাবতাম। স্বামীজি বলছেন যেমন সাধন ভোজন অভ্যাস করতে করতে একটা রোগ জন্মায়, তেমনি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে হৃদয় ক্রমে তাতে ডুবে যায়। বলছে যে যেমন সাধন ভোজন করতে করতে আমরা, যেমন সবাইকে বলি যে অনেকেই বলে যে ধ্যানে মন বসে না, তো আমরা সবাইকে একটা কথা বলি, ধ্যানে মন না বসুক তাও জোর করে একটা টাইমে রোজ ধ্যান করতে বসো, রোজ চোখ বন্ধ করে বসো, রোজ একটু জপ করো, রোজ একটু আত্মচিন্তন করো, এটা অভ্যেস করো, প্রত্যেক দিন বসো। এই বসাটা জরুরি। কতটা গভীরে যাচ্ছি সেটা পরের ব্যাপার, কিন্তু বসো। বসতে বসতে একদিন দেখবে মন থিতিয়ে গেছে, মনকে ঈশ্বর ঠিক টেনে নিয়েছে, ঠিক তুমি ডুবে গেছো। এটা যেমন হয়, আবার তার সাথে সাথে বলছে যে অনেকেই হয়তো অনিচ্ছাকৃতভাবেই মানুষের জন্য করছে, কিন্তু অনিচ্ছাকৃতভাবে মানুষের জন্য করতে করতেও কিন্তু দেখা যাচ্ছে যে তার ভেতরে একটা ইচ্ছা জন্মাচ্ছে যে না, আমি এই কাজটা করলাম, এটাতে আমার এত ভালো লাগলো, তাহলে আরেকটু করি, তাহলে আমার কাছে এতটুকু টাকা আছে, আচ্ছা আমি এটা দিয়ে একজন কাউকে খাইয়ে দিই। আমার মনে আছে আমার গুরু পূর্ণিমায় ভগবান একবার বলেছিলেন যে গুরু পূর্ণিমাতে আসার আগে 29শে জুলাই গুরু পূর্ণিমা আসছে, গুরু শিষ্যের জন্য এই দিনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। সুতরাং আমায় ভগবান বলেছিলেন যে এখানে আসার আগে কাউকে খাইয়ে আসবি। আমি বোধহয় এই কথাটা বলেওছি। তো আমরা যখন খাওয়াতে বেরিয়েছি, কিন্তু গিয়ে দেখছি যে কাউকেই খুঁজে পাচ্ছি না, কাকে খাওয়াবো। মানে আমি যে মানুষের জন্য করব এটাও জানবে একটা কথা। আমরা কিছু কাজ করতে গেলেই ভেতরে একটা অহংকার আসে, আমি অনেক কিছু করছি, কিন্তু আমি যে কারোর জন্য কিছু করব, ঈশ্বর যদি কৃপা না করে তুমি কারোর জন্য কিছু করতেও পারবে না। কারণ যে তোমার থেকে সাহায্য নেবে সে যদি সাহায্য নিতে না আসে, তাহলে তুমি কার জন্যে করবে? সে যেন সাহায্য নিতে আসে, সেটাও কিন্তু তার ইচ্ছা, সেটা পেছনেও তার ইচ্ছা রয়েছে। সুতরাং অহংকার যদি থাকে, আমি মানুষের জন্য কাজ করছি, ওটা কিন্তু নিষ্কাম কর্ম করো না। তবে কিন্তু দেখবে তুমি কাজ যে করছো, তুমি ওটা এমনি নামকে বাঁচতে মেকানিক্যালিই করছো, তোমার থেকে সাহায্য কেউ নিতেই আসবে না। তো আমরা আমাদের এদিকে মন টানছে যে ভগবানের কাছে যেতে হবে, কিন্তু আবার ভগবান বলেছে কাজটা না করে আসবি না। তো যখন ভগবানের কাছে প্রার্থনা করলাম যে ভগবান কেউ তো নেই, কাকে খাওয়াবো, তখন দেখছি যে স্টেশনে একজন বসে, হঠাৎ করে তার আগে ছিল, ওখান দিয়েই কিন্তু গেছি 2-3 বার, কাউকে পাইনি। কিন্তু তারপরে যে বলছে এই জন্য সারেন্ডার, তুমি গুরুর কাছে যখন প্রার্থনা করবে, গুরুর কাছে যখন সারেন্ডার করবে যে ভগবান পারছি না, তুমি সাহায্য করো, তুমি হাত ধরো, তুমি না ধরলে আমি পারবো না, আমার কি ক্ষমতা আছে করার। আমাদের ভেতরে যে ইগো কাজ করে, আমি অনেক কিছু পারি, তাই জন্যে ঈশ্বর তোমাকে থামিয়ে দেয়। কিন্তু তুমি যখন তার হাত ধরবে, তার কাছে প্রার্থনা করবে, দেখবে তোমাকে দিয়ে ঈশ্বর করিয়ে নেবে। আমাদের কি ক্ষমতা আছে কাজ করার, যদি না ভগবান আমাদের সাহায্য করতেন? তাই এখানে বলছেন তিনি যে তুমি অনিচ্ছা সত্ত্বেও কাজ করতে করতে দেখবে যে তুমি ক্রমে ডুবে যাচ্ছ। ক্রমে পরার্থে কর্মে প্রবৃত্তি হয়, বুঝলি? একবার অনিচ্ছা সত্ত্বেও পরের সেবা করে দেখ না। বলছে যে করতে করতে ভেতরে ইচ্ছা জাগে, তাই বলছে একবার অনিচ্ছা সত্ত্বেও কাজ করে দেখ। বলছে তপস্যার ফল লাভ হয় কি না, বলছে এই পরার্থে কাজ করতে করতে দেখবি যে তপস্যা করলে যেই ফল লাভ হয়, মানুষের জন্য কাজ করতে করতেও এই ফল লাভ হবে।
কেন? তপস্যাতেও তুমি তার সাথে মিলে যাচ্ছ, তার কথা ভাবতে ভাবতে ডুবছো। আর যখন তুমি মানুষের জন্য কাজ করছো, সেখানেও যখন তুমি মানুষের মধ্যে সেই তাকেই দেখবে, তাকে ভেবে তুমি কাজ করবে, তখন তার সেই ঈশ্বরকেই করছো, ঈশ্বরকেই খাওয়াচ্ছ, ঈশ্বরকেই সেবা করছো। যখন তুমি পাঁচজনের মধ্যে সেই এক ঈশ্বরকেই অনুভব করবে, আর তাহলে তো ওই তপস্যাতেও সেই তার সাথে মিলে যাওয়া, মানুষের জন্য কাজ করাতেও তার সাথে মিলে যাওয়া। আসল তো হচ্ছে তার সাথে মিলে যাওয়া, আমি যেই পথ দিয়েই যাই না কেন। তাই তিনি বললেন যে পরার্থে কর্মের ফলে মনের আগবাগ ভেঙে যায় ও মানুষ ক্রমে অকপটে পরহিতে প্রাণ দিতে উন্মুখ হয়। বলছে মানুষের জন্য কাজ করতে করতে আস্তে আস্তে দেখা যায় যে ভেতরের যে জমা জায়গাগুলো আছে, গিঁটগুলো আছে না আমাদের ভেতরে, সেই গিঁটগুলো আস্তে আস্তে খুলতে থাকে, অহংকারের গিঁট। নানা আঁকা বাঁকা পথজন আছে না, যে সোজা সোজা রাস্তা যাওয়া যত সোজা, একবার ডান দিক একবার বাঁ দিক একবার এরকম ঘুরে বারবার, সেটাতে সমস্যা হয়। তো বলছে যে এই আঁকা বাঁকা ভেতরের যে অঙ্কট বঙ্কটগুলো আছে, ওগুলো আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে যত আমি ঈশ্বরের কথা ভেবে মানুষের জন্য করব। আর যত আমি নামের জন্য মানুষের জন্য করতে যাব, তখন আমি দেখব যে হচ্ছে না, ওই আঁকা বাঁকা জায়গায় আটকে পড়ছি। তো যখন আমি ঈশ্বরের কথা ভেবে ভেবে করব, রাস্তা দেখবে ক্লিয়ার হয়ে গেছে, ভগবান ঠিক জায়গায় নিয়ে গেছেন। তাই বলছে যে এইভাবে করতে করতে ভেতরটা শুদ্ধ হয় আর ঈশ্বরকে আমরা অনুভব করি। এর আরও একটু কিছুটা রয়ে গেল, আরও সুন্দর কথা বলছেন স্বামীজি। কালকে 4 জুলাই স্বামীজির মৃত্যুদিন, মহাসমাধির দিন। তো আমার তার চরণে শতপ্রতি প্রণাম। আজকে আমরা তার কথা থেকেই আলোচনা করলাম। এই এটাও ঈশ্বরের কৃপা যে আমরা সুযোগ পেয়েছি। যাই হোক, আমরা এই অবধি আজকে আলোচনা থাকুক।